স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যাংক। বাংলাদেশেও তারা নিজেদের পরিচয় দিয়েছে নিরাপত্তা, সম্মান আর ওয়ার্ল্ড ক্লাস সার্ভিসের নামে। কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভয়াবহ অভিযোগ উঠেছে এই ব্যাংকের বিরুদ্ধে। ওটিপি শেয়ার না করেই গ্রাহকের টাকা উধাও হয়ে যাচ্ছে, অথচ ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে এখানে তাদের কিছু করার নেই। এমন পরিস্থিতিতে গ্রাহকদের মাঝে বাড়ছে আতঙ্ক, আর প্রশ্ন উঠছে ব্যাংকেই যদি টাকা নিরাপদ না থাকে তবে কোথায় যাবে সাধারণ মানুষ। এমন অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক গ্রাহক হাসিন হায়দারের অভিযোগ। তিনি জানান, কয়েকদিন আগে তার স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিসা কার্ড থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় 50,000 টাকা। রাত 7:43 তিনি ফোনে পান 2টি ওটিপি। মাত্র 20 সেকেন্ডের ব্যবধানে টাকা চলে গেল বিকাশে অ্যাড মানি হিসাবে। হাসিন হায়দার জানান, তিনি কারো সঙ্গে ওটিপি শেয়ার করেননি। ফোন ছিল হাতে, কম্পিউটার ছিল সামনে, তারপরেও টাকা গায়েব। ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সেবা না পাওয়ার বিষয়ে উল্লেখ করে হাসিন হায়দার জানান, ব্যাংকে ফোন করতেই শুরু হলো আরেক নাটক। হেল্পলাইন ধরতে লেগে গেল 7-8 মিনিট। কেউ বলল কমপ্লেন করা যাবে না স্টেটমেন্ট না আসা পর্যন্ত, আবার কেউ সাথে সাথেই কমপ্লেন নিল। অর্থাৎ একই ব্যাংক, একই ইস্যু, কিন্তু 2 রকম উত্তর। তদন্ত শেষে ব্যাংক থেকে তাদের কিছু করার নেই বলেও জানিয়েছে বলে জানান হাসিন হায়দার। অবশ্য হাসিন হায়দার একা নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অনেকে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন। সাদিয়া শারমিন বৃষ্টি অভিযোগ করে জানান, ওটিপি শেয়ার না করেও তার কার্ড থেকে চলে গেছে 50,000 টাকা। এক্ষেত্রে ব্যাংক তাকে জানায়, যেহেতু ট্রানজ্যাকশন ওটিপি ভেরিফাইড তাই এটা ফ্রড নয়। মেহেদি হাসানের অভিযোগ, 30 আগস্ট তার কার্ড থেকে অননুমোদিত 50,000 টাকা কেটে নেওয়া হয়। এই বিষয়ে ব্যাংক দায় অস্বীকার করে কোনো তদন্ত করেনি বলে অভিযোগ মেহেদি হাসানের। ফারিহা কবির নামে আরেকজন বলছেন, কার্ড থেকে নগদে অ্যাড মানি হয়ে গেল 50,000 টাকা। এক্ষেত্রে তার অভিযোগ, স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে দায় নগদের, আর নগদ বলছে দায় ব্যাংকের। অথচ ভুক্তভোগী একাই ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেন। জাবেদ নামে আরেকজন অভিযোগ করে লেখেন, 7 বছরের ব্যাংকিং সম্পর্ক মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলো। 4 দিন ধরে শুধু ঘুরছেন ব্যাংক আর বিকাশ অফিসে। তার অভিযোগ, পুলিশও নাকি প্রশ্ন করে বলছে, এটা কি আদৌ সাইবার কেস? আফতাব খন্দকারও একইভাবে ভুক্তভোগী। তার ভাষায়, এটা কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ব্যাংকিং সিস্টেমের ভয়াবহ দুর্বলতা। আর সবার অভিযোগের ক্ষেত্রেই ব্যাংকের উত্তরের ধরন প্রায় একই। ব্যাংকের যুক্তি, টাকা ওটিপি দিয়ে কাটা হয়েছে, তাই দায় আমাদের নয়। আর এখানেই ভুক্তভোগীদের অভিযোগ, যদি গ্রাহক ওটিপি শেয়ারই না করে থাকেন তাহলে কিভাবে সেটা ভেরিফাই হলো? তাহলে কি ব্যাংকের সিকিউরিটি সিস্টেমে দুর্বলতা আছে, নাকি কোনো অভ্যন্তরীণ অসৎ কর্মীর হাতে আছে? ভুক্তভোগীদের আরও অভিযোগ, এখানে ব্যাংকের সার্ভার বা সিকিউরিটি সিস্টেম থেকেই ওটিপি লিক হচ্ছে, অথচ ব্যাংক তাদের বলছে ব্যাংকের কোনো সমস্যা নেই। প্রায় সব অভিযোগ একীভূত করে দেখা যায়, একই ব্যাংকের কার্ড, একই পরিমাণ 50,000 টাকা এবং একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে ভুক্তভোগীদের সঙ্গে। ভুক্তভোগীরা ফেসবুক আর লিঙ্কডইনে একে অপরকে খুঁজে পেয়েছেন। তাদের ধারণা, এমন ঘটনা হয়তো শতাধিক, শুধু কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন, বাকিরা হয়তো চুপ করে আছেন। তাহলে কি এটি একটা সুপরিকল্পিত স্ক্যাম? বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজিটাল ব্যাংকিং দিনে দিনে বাড়ছে। বর্তমানে প্রায় সবাই ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেটের উপর নির্ভর হয়ে যাচ্ছে। কিন্তু যদি বিশ্বমানের দাবিদার কোনো আন্তর্জাতিক ব্যাংক এভাবে দায় এড়িয়ে যায়, তাহলে সাধারণ গ্রাহকের নিরাপত্তা কোথায়? আর তাই এখন সবচাইতে বড় যে প্রশ্নগুলো ঘুরছে গ্রাহকদের মনে, তা হলো, গ্রাহকের টাকা যদি ওটিপি লিক হয়ে উধাও হয়ে যায়, ব্যাংক যদি দায়িত্ব না নেয়, তাহলে ভবিষ্যতে এই সিস্টেমের ওপর ভরসা করা যাবে কিভাবে? ব্যাংকের দায়িত্ব শুধু টাকা রাখা নয়, গ্রাহকের বিশ্বাস রক্ষা করাও তাদের কাজ। অথচ একের পর এক ভুক্তভোগীর অভিযোগে উঠে আসা তাদের অভিজ্ঞতা বলছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সেই বিশ্বাস ধরে রাখতে ব্যর্থ। এক্ষেত্রে প্রশ্ন অবশ্যই শুধু টাকা হারানোর নয়, বরং এটা আস্থা হারানোরও প্রশ্ন। আর তাই ভুক্তভোগীদের মনে প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কি এবার কোনো কঠোর পদক্ষেপ নেবে, নাকি এভাবেই চলতে থাকবে প্রতারণার নতুন নতুন কাহিনী?